আজকে একটু যাব হিরো আলম ভাইয়ের অফিসে। তো এই যে আর বাইরে খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তো চলেন যাই। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো এই যে আমি আর বাবু রেডি হয়ে লিফটের সামনে অপেক্ষা করতেছি। বাবু আস্তে আস্তে হাঁটতেছে, এই যে দেখেন, ও হাঁটলো ঘামে, দুষ্টমি করলো ঘামে। বাবুর প্রচুর ঘামের একটু সমস্যা আছে, শুধুই ঘামবে, একমাত্র এসি ছাড়া ও মানে হলে 30 সেকেন্ডও থাকতে পারে না, ওর অবস্থা এত নাজুক। তো আমরা একদম এই যে মেইন রোডে চলে আসছি। মেইন রোডে এসে এই যে আপনারা তো এই ভাইয়াকে দেখছেনি, এই ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো বাবু আবার যাইয়া জড়াইয়া ধরছে। তো ওনার সাথে একটু কথা বলে আমরা আবার চলে যাচ্ছি, কারণ আমাদের আবার রিস্কে উঠতে হবে রাস্তা পার হইয়া। হিরো আলম ভাইয়ের বাসার ওই যে চলে আসছি মেইন রোড থেকে রিস্কা নিয়ে। বাচ্চারা কত সুন্দর সাইকেল চালাইতেছে। এই যে রিস্কা আমরা অনেক সামনে চলে গেছিলাম, তো ভাড়া দিয়ে আমি আবার পিছনে আসছি। এটা হলো হিরো আলম ভাই যে বাসাতে থাকে, এটা হলো মেন গেট। আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, এই যে বাবু আগে উঠতেছে, আমরা পরে, আমি আস্তে আস্তে পরে উঠতেছি। তো যাই দেখি যে ওনার ইন্টারভিউ নিতেছিল সাংবাদিকেরা, তো উনি সব গুছগাছ করতেছিল। ওনার সাংবাদিকেরা উঠে চলে গেছে, আমরাও ঢুকছি। এই যে চা কাপ উনি গুছাইতেছিল। তো আমাদেরকে বলছে যে আপনি একটু বসেন ভাবি, আমি একটু গোছগাছ করি। উনি একদম সাধারণভাবে চলাফেরা করে, অনেক ভালো লাগে। আমার ফেসবুকের কিছু কাজ করানোর জন্য এই যে এই ভাইটা, উনি হলো সেই ভাইয়া যে ভাইয়া কাজ করে দেয়, ফেসবুকের সব ধরনের কাজ করে দেয় উনি। যে কোনো সমস্যা হলে সমাধান করে দেয়। তো আমরা বসে নিছি, এই যে এই ভাই আবার ভিডিও করতেছিল আমাকে, আর এই যে বাবু বসে আছে। আমি বলতেছিলাম যে এই ভাইয়া হিরো আলম ভাইয়া খুবই হেল্পফুল, আর মানুষের সহজেই খুব সহযোগিতা করে। মন মানসিকতা অত্যাধিক ভালো, বিশেষ করে মানুষের অনেক সহযোগিতা করে। ওনার ভিতরে কোনো অহংকার নেই, একেবারে সাদামাটা জীবনযাপন করে। তো ওখান থেকে আমরা কাজ শেষ করে চলে আসি। বাবুর আব্বু আমাদেরকে ফোন দিছে, বাবু খাওয়া দাওয়া করবে। তো যাওয়ার পথে এই যে প্লেন দেখাইতেছিল, যা আম্মু দেখো প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, ওই যে দেখেন দেখাইতেছে বাবু, ওই যে প্লেন যাচ্ছে। বলতেছে আমি যে কবে উঠবো এই প্লেনে। ওর পাসপোর্ট বানানো আছে, ওর আব্বুর সাথে যাওয়ারও কথা ছিল, কিন্তু এক্সামের কারণে যেতে পারে নাই। এক্সাম চলতেছিল এখনও, যে কোনো একটা না একটা সমস্যা হচ্ছে, কিন্তু যাইতে পারতেছে না ওরা বাবার সাথে। ওর আব্বু তো ওরে একাই রেখে চলে গেছে। এবারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর এক্সামের কারণে যেতে পারে নাই। তো এই যে রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকছি, এই যে বাবুর আব্বু বাবুর সাথে কথা বলতেছে। তো ফাঁকে বলতেছে আমি অর্ডার করব, কি খাবো? আমি তেমন কিছু খাবো না। ও একটা অর্ডার করতেছিলাম, বলছে যে না তুমি আম্মু যেটা বলি সেটা। তো এই যে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস ভেজিটেবল এগুলো অর্ডার করছি, অলরেডি নিয়ে আসছে। আমার জন্য অর্ডার দিনে আমার ভালো লাগতেছিল না খাইতে, আমি বলছি যে শুধু চিকেন খাবো। ওই যে বলতেছে যে এসিতে যাবো, আমি এখানে থাকবো না, মশা কামড়াইতেছে। আমি বলছি এখানে অনেক ঠান্ডা, এসি লাগবে না, কিন্তু না অনেক পরে কয়েল লাগাই দিছে। পরে আইসা শান্ত হইতেছিল, বাতাসও ছিল। পরে সস দিছে, আমি আবার একটা চিকেন খাইতেছিলাম। আর ও দেখেন বর করেই যাইতেছে, আমার মশা ধরতেছে, আমার গরম লাগতেছে, কি যে বলবো। ওর কোনো কিছুতে শান্তি নেই, ওর মনোনীত যতক্ষণ না হয়। তো যাই হোক, ওরে আমি সান্ত্বনা দিয়া পরে খাবার দুনো মা বেটার খাবার শেষ করছি। আমরা ওখান থেকে আজকে চলে যাব, ওর বাবার মিটিং আছে। তো আমরা ওখান থেকে বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষে। তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।